সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দা বান্দিরা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে; আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে; আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে; আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার এই তাসবিহটা পাঠ করিবে, ওই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন। এই তাসবিহের এত পাওয়ার, এত ফজিলত, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই তাসবিহটা পাঠ করে, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই তাসবিহের একটি বিশেষ আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আজ আপনাদেরকে সেই বিশেষ আমলের কথাটাই বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। এই ছোট্ট আমলটি করুন। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ক্ষতিগ্রস্ত হয়ে যান। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার যত কল্যাণের রাস্তা আছে, সফলতার রাস্তা আছে, সমস্ত কল্যাণ এবং সফলতার রাস্তা খুলে দিবেন। আর যত অকল্যাণ এবং ব্যর্থতার রাস্তা আছে, সমস্ত অকল্যাণ এবং ব্যর্থতার রাস্তা থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কঠিন থেকেও কঠিন রোগ ভালো করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, মানুষ আপনাকে কথা শোনায়, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায়, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। কেননা আল্লাহ তাআলা নিজে থেকেই তো বলতে থাকেন, ও আমার বান্দা, আমি তোমারও হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা তোমাকে সব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে
সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ প্রথমে আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। যেহেতু এটা রমজান মাস, তারাবির নামাজ পড়তে হয়, এই জন্য তারাবির নামাজ পড়বেন, তারপরে ভিতরের নামাজ পড়বেন। ভিতরের নামাজ পড়ে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন তথা তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে সফল করবেন এবং সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করবেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত নামাজের মধ্যে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন। যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার। তাসবিহটি পাঠ করা শেষ করে এই দোয়াটি পাঠ করিবেন 7 বার। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে সফল করে দিবেন এবং সর্বপ্রকার ব্যর্থতা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে নামাজটি যখন শেষ হবে, নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং যেই ব্যক্তি নিয়মিত এই দুরূদটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়াতেই গুপ্ত ধনের সন্ধান দিবেন এবং আখিরাতেও তাকে কল্যাণ দান করিবেন, তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠের এত ফজিলত, এত বরকত, এত লাভ শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার জন্য দোয়া করব, এই দোয়া
দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করব বা আপনার উপরে দুরূদ পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ তথা আমার দোয়ার অর্ধাংশ সময় আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার দোয়ার সমস্ত অংশটুকু আমি নিজের জন্য দোয়া না করে আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, আপনি রাসূলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। তুমি দোয়া না করতেই তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, যে ব্যক্তি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে ওই ব্যক্তির মনের আশা পূরণ হয়, ওই ব্যক্তি দোয়া না করতেই তার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত পৌঁছাইতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্তই পৌঁছাইতে না পারে, তাহলে সেই দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযীমে পৌঁছাতে এবং কবুল করাতে চাইলে দোয়ার পূর্বে এবং পরে নবীজির উপরে দুরূদ পাঠ করে দোয়াকে সাহায্য করতে হবে। আর দুরূদটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, সহিহ শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় মহব্বতের সাথে কমপক্ষে 3 বার এই দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেতে চান, অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি লাভ করতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমল সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদের মধ্যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, চেহারা মলিন অবস্থায়। নবীজি সাহাবীকে দূর থেকে দেখেই চিনতে পারলেন। নবীজি তার খোঁজ খবর নেওয়ার জন্য তার কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আবু উমামা, তুমি এমন সময় কেন চেহারা মলিন করে মসজিদে বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব, কোথায় যাব? আমার দেওয়ালে তো পিঠ থেকে গিয়েছে, ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, টেনশন পেরেশানি সব সময় আমার মধ্যে বিরাজমান। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব, যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার
সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কয়েকটি বাক্য শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আবু উমামা, তুমি বাড়িতে যাও, গিয়ে এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করতে থাকো। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে এই বাক্যগুলো পাঠ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে তাকে এত ধন সম্পদ দান করলেন যে অল্প কয়েকদিনের ভিতরে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরেই যাকাতের মাল একটি গাট্টি বেঁধে মাথায় করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দারিদ্র ঋণগ্রস্ত আবু উমামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন আমি তা করেছি। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, সকল অভাব অনটন দূর হয়েছে, সমস্ত ঋণ পরিশোধ হয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এই নেন যাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে তা বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি এই বাক্যগুলো একটু কষ্ট করে পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন, আপনারও সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আর সেই বাক্যগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যদি দোয়াটি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি 5 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট গুনাহ মাফের দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর তা হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 বার পাঠ করিবেন। এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে সেই বিশেষ তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই তাসবিহটা পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এই তাসবিহ এমন তাসবিহ, দুনিয়ায় বসে একবার পাঠ করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশ আযীমের সমস্ত পর্দা উঠে যায়। এই তাসবিহের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আমার বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, এই তাসবিহ হলো সর্বশ্রেষ্ঠ তাসবিহ। এই তাসবিহের চাইতে শ্রেষ্ঠ আর কোনো তাসবিহ মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যেও এই তাসবিহটা লেখা রয়েছে, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আর কোনো বাক্য নেই, মধুর আর কোনো বাক্য নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমলের সময় 99 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার পাঠ করিবেন যেইভাবে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে তাসবিহটা পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর মুনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।